প্রশাসনকে শ্রদ্ধার সাথে বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদের মামলাগুলো যদি প্রত্যাহার না করা হয়, ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে। আজকে যারা 30টা 40টা 45টা মামলা খেয়ে নিরহ উলামায়ে কেরাম আজকে ধারে ধারে ঘুরছে, লক্ষ লক্ষ টাকা তারা অসহায় অবস্থায় বিলীন করেছে, আপনাদের গায়ে লাগে না? আমরা সাবধান করে দিতে চাই, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদের সমস্ত মামলা যদি প্রত্যাহার করা না হয় এবং নিরসন করা না হয়, অতি ভবিষ্যতে এমন কর্মসূচি দেওয়া হবে, তখন কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদ বলতে বাধ্য হবেন, ব্রাহ্মণবাড়িয়া আবার আগুন লাগলো কেন? সাবধান করে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা উলামায়ে কেরামদের মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করা হোক। অনতিবিলম্বে যদি মামলাগুলো প্রত্যাহার করা না হয়, আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হব, ব্রাহ্মণবাড়িয়ার কর্মসূচির মাধ্যমে গোটা বাংলাদেশ অচল হইতে বাধ্য হবে। মনে রেখে আমরা দেখেছি 2021 সালে যখন মুসলমানদের দুশ্মন মোদী এই দেশে এসেছিল, তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে এক হুঙ্কারের আওয়াজে পুরো বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ওই আন্দোলনে আওয়ামী লীগের নেতারা আলেম ওলামা এবং সাধারণ কর্মী ছাত্রদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেই আন্দোলনের পরে আবার তাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয় এবং ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরও সেই মামলাগুলো আজ পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। আমরা আজকে জানিয়ে দিতে চাই যে আমাদের আলেম ওলামাদের মিথ্যা মামলাগুলো যদি অতি সত্বর এগুলোকে প্রত্যাহার করা না হয়, তাহলে সারা ব্রাহ্মণবাড়িয়াতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। জোরপূর্বকভাবে আমাকে 1 বছর আমার ফ্যামিলির কাছ থেকে দূরে রেখে আমাকে কারা নির্যাতিত করে অনেক কষ্ট দিয়ে আমাকে প্রায় 1 বছর ফ্যামিলির কাছ থেকে দূরে রাখতে হয়েছে। আমি সরকারের কাছে আপাতত কথাই বলতে চাই যে আমি শুধু আমার 8টি মামলা থেকে মুক্তি চাই না, আমি আমার ফ্যামিলি সহ আমার বাচ্চা কাচ্চা সহ তারা খুবই কষ্ট করতেছে এবং 1 বছর জেল খাটার পরও আমাকে প্রায় 3 বছর যাবত আমাকে 8টি মামলার প্রতি মাসে 8 দিন কোর্টে আসতে হয়েছে। কোর্টে আসতে গিয়ে আমার এমন দিন ফ্যামিলির চাউলের টাকা নাই, ওই টাকা দিয়া কোর্টের কাছে আমাকে টাকা দিতে হয়, আমার কাজকর্ম সব নষ্ট হয়ে গেছে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন এবং সর্বস্তরের জনগণের কাছে আমার একটা আকুল আবেদন, আমাদের দিকে তাকায়া আমাদের মামলাগুলো যেন প্রত্যাহার করে।